ডিম মুরগির বাজারের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার জিন্নাতারা যশোর এবং চালের খবর জানাতে নওগাঁর চাল বাজারে আছেন এম আর রকি। সরাসরি শুরুতেই যাচ্ছি যশোয়ার কাছে। যশোয়া, ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতার সংখ্যা যেমন বেশি, ঠিক তেমনই ক্রেতাদের মধ্যে জিনিসপত্রের উচ্চ মূল্যের কারণে হতাশাও একটু বেশি চোখে পড়ছে। তবে সব ছাপিয়ে সব পণ্যের মধ্যে থেকে আজ আলোচনায় বেশি সোনালী মুরগি, ব্রয়লার মুরগি এবং ডিম। কারণ গতকাল সরকার এই তিনটি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। আমি যদি একটু বলতে চাই, সোনালী মুরগির দাম গতকাল সরকার নির্ধারণ করে দিয়েছে প্রায় 180 টাকা কেজিতে, এবং দুঃখিত, ব্রয়লার মুরগির দাম 180 টাকা কেজিতে এবং সোনালী মুরগির দাম 280 টাকা কেজিতে খুচরা ভোক্তা পর্যায়ে বিক্রির জন্য। তবে আজ আমরা রাজধানীর কারওয়ান বাজারে এসে যেমনটা দেখেছি যে ব্রয়লার মুরগি সাধারণত বিক্রি হচ্ছে 185 কিংবা 190 টাকা কেজিতে। দু একটি দোকানে যেমনটা 180 টাকা আমরা দেখেছি। তবে সব বিক্রেতারাই বলছেন যে তাদের বিভিন্ন জায়গা থেকে মুরগি নিয়ে আসতে হয়, তাদের বিভিন্ন দোকানে পরিবহন খরচ বিভিন্ন রকমের হয়ে থাকে। এ কারণে সরকার নির্ধারণ করে দিলেই তারা সেই মূল্যেই বিক্রি করতে পারবে না রাতারাতি। তাই তাদেরকে সময় দিতে হবে এবং সর্বোপরি উৎপাদন পর্যায়ে আগে তদারকি করতে হবে, তারপরে ভোক্তা পর্যায়ে এসে তাদের কাছে তদারকি করতে হবে। এমনটাই আসলে দাবি করছেন মুরগি দোকানি যারা আছেন তারা। এবং অন্যদিকে যদি আমরা ডিমের কথা বলি, ডিমের ক্ষেত্রেও কিন্তু দাম কমিয়ে দেওয়ার কথা বলেছে সরকার। সেখানে আমরা জানি যে ডিমের হালি নির্ধারণ করতে বলা হয়েছিল 48 টাকা প্রতি পিস, ডিম প্রায় 12 টাকা করে নির্ধারণ করতে বলা হয়েছিল। কিন্তু আজ আমরা বাজারে যেমনটা দেখেছি যে ডিমের বাজারেও কিন্তু সরকারের সেই বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না। ডিম কিন্তু হালি প্রতি বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায় লাল ডিম, এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকায়। তো এই বিষয়ে যখন বিক্রেতাদের প্রতিক্রিয়া আমরা নিতে চাই, বিক্রেতারা বলছেন যে তাদের এই ডিমের বাজারেও কিন্তু একই অবস্থা, তারা পাইকারি মূল্যেই তাদেরকে আসলে বেশি কিনতে হচ্ছে। তো আগে তদারকিটা পাইকারি এবং উৎপাদক পর্যায়ে করার আহ্বান জানাচ্ছেন এখানের খুচরা বিক্রেতারা। এছাড়া যদি আরেকটু বিষয় বলি যে সবজির বাজার কিংবা চাল ডাল মাছ মাংসের বাজার, সব বাজারেই কিন্তু ক্রেতারা যেমনটা বলছেন যে প্রত্যেক সপ্তাহেই দাম তারা বাজারে আসছেন আর দেখছেন কিছু কিছু করে বাড়তির দিকে দাম যাচ্ছে, এবং এতে তাদের নাভিশ্বাসী হয়ে যাচ্ছে বলা যায়। এবং সব ছাপিয়ে যেটা বলা যায় যে ব্রয়লার মুরগি কিন্তু ক্রেতারা প্রত্যেক সপ্তাহে বাজারের তালিকায় রাখেন। সেই ব্রয়লার মুরগি যেহেতু প্রত্যেক সপ্তাহে বাড়ছে, আমি একটু যদি জানিয়ে দিতে চাই যে সরকার গতকাল নির্ধারণ করার আগে ব্রয়লার মুরগির দাম কিন্তু অনেকটা কমই ছিল, 160, 65 কিংবা 70 করে ছিল, যেমনটা আমাদেরকে ক্রেতারাও বলেছেন, বিক্রেতারাও বলেছেন। এবং সরকার গতকাল 180 টাকা নির্ধারণ করে দেওয়ার পর আজ বিক্রি হচ্ছে 185 টাকা এবং 190 টাকা কেজি দরে। তো ক্রেতা বিক্রেতা সবাই বলছে উৎপাদন পর্যায়ে আসলে যদি তদারকিটা ভালোভাবে করা যায় তাহলে খুচরা পর্যায়ে ভোক্তাদেরকে আসলে কিছুটা স্বস্তি দিতে পারবেন খুচরা বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ। এবার আমরা যাব নওগাঁয়, সেখানকার বাজার পরিস্থিতি জানবো সহকর্মী এম আর রকির কাছ থেকে। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু চালের দর ওঠানামা শুরু হয়েছিল এই নওগাঁতে, এবং এই চালের বাড়তি দরের যে উত্তাপ তা কিন্তু কখনো কমে কখনো বাড়ে। এবং বর্তমানে আমরা দেখছিলাম যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেও কিন্তু চালের এই চলতি সপ্তাহে বিশেষ করে মোটা চালের দর কেজিতে প্রকার ভেদে 2 টাকা বা 2.5 থেকে 3 টাকা পর্যন্ত বাড়িয়েছে এখানকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দিক থেকে কিন্তু বিভিন্ন যুক্তি তারা তুলে ধরছেন, এবং এই যুক্তির পেছনে মূল কথা তারা যেটা বলার চেষ্টা করছেন যে মোটা চালের এই মুহূর্তে যে ধানগুলো রয়েছে, ধানের একদিকে হাটে তারা সরবরাহ খুবই কম পাচ্ছেন, অন্যদিকে মোটা চাল দেশের বন্যার্ত এলাকাগুলোতে কিন্তু ত্রাণ সহায়তার জন্য অনেকে কেনার কারণে একটা বাড়তি চাহিদা তৈরি হয়েছে, এবং এই চাহিদাকে লক্ষ্য রেখেই এরকম একটি দর বৃদ্ধি। অন্যদিকে সরু যে চালগুলো রয়েছে, বিশেষ করে নাজির শাল, কাটারি, জিরা, এই জাতীয় চালের দর কিছুটা স্থিতিশীল বলা হচ্ছে। তারপরও এই চালের দর কিন্তু গেল এক সপ্তাহ আগে যে পরিমাণ দর ছিল 68 থেকে 70 টাকার ঘরে, সেটাও কিন্তু প্রকারভেদে 1 থেকে 2 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এই নগর পাইকারি বাজারে। এবং চালের বাড়তি দরের উত্তাপ যখনই বাড়ে তখন কিন্তু স্বাভাবিকভাবে ক্রেতাদের দিক থেকে যে প্রশ্নগুলি তোলা হয়, আসলে বাজারে যখনই কোনো নজরদারির ঘাটতি থাকে সেই সময়টাতে কিন্তু অধিক মুনাফার একটা সুযোগ নেওয়ার অভিযোগ ক্রেতাদের দিক থেকে সবসময় করা হয়ে থাকে। এবং মাঝখানে কিছুটা অভিযান তারা চালিয়েছিলেন, এবং অভিযানের দিক থেকে বাজার কিছুটা সহনীয় পর্যায়ে আমরা লক্ষ্য করছিলাম। তবে হঠাৎ করে এরকম বাড়তি দরের উত্তাপ ক্রেতাদের দিক থেকে কিছুটা অস্বস্তিও প্রকাশ করা হচ্ছে। এবং চালের বড় একটি মোকাম নওগাঁ আসলে এই চলতি মৌসুমে আউশের যে আবাদ হয়েছে, সেই আউশের আবাদ থেকে প্রায়
2 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। অন্যদিকে কিন্তু বিগত বুড়ো মৌসুমের যে ধান, এই ধানগুলো এখন হাটে কেনা বেচা চলছে। তবে হাটে ব্যবসায়ীরা বলছেন ধানের সরবরাহটা কিছুটা কমে আসার কারণেই দরের এরকম একটা বাড়তি উত্তাপ কিন্তু ক্রেতাদের গুনতে হচ্ছে, এবং এই ক্রেতাদের দিক থেকে আসলে সবসময় যে বিষয়টি বলা হয় বাজার একটা সহনীয় রাখার জন্য বাজার একটা নজরদারি তারা কামনা করেন, এবং নজরদারির মাধ্যমেই কিন্তু অনেক সময় বাজার আবার কিছুটা নিচে নেমেও যায়, এবং এই নিচে নেমে যাওয়াটাকে এই মুহূর্তে দাবি করছেন ভোক্তাদের দিক থেকে, এবং বাজার একটা শক্ত তদারকি তারা আহ্বান করছেন। এই ছিল সার্বিক নওগাঁর চালের বাজারের খোঁজ খবর আমার কাছে। চালের বাজারের খবর জানতে নওগাঁ এবং ডিম মুরগির বাজারের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।